মারা যাবেন এখানে, বাড়িতে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। ইমাম সাহেব বলবেন যখন এখানেই মারা গিয়েছে, সময় যখন হয়ে গিয়েছে, কবর খনন করে চলেন কবরস্থানের দিকে নিয়ে যাই। ঠিক না ঠিক? বিবি বলবে মারাই যখন গিয়েছে তখন আর বাড়িতে নিয়ে কোনো লাভ নাই। ছেলেও বলবে মারা যখন গিয়েছে তখন আর বাড়িতে গিয়ে লাভ নাই। বোঝা যায় ওই বাড়ি আপনার নয়, বিবি আপনার নয়, ছেলে আপনার নয়, মেয়ে আপনার নয়। মৃত্যুবরণ করেছেন মাহফিলে, মৃত্যুর পর থেকে যদি আল্লাহর ঘরের দিকে সাড়া দিতে হয়, আল্লাহর ঘরের দিকে যদি যেতে হয়, বুঝতে হবে আল্লাহ ছাড়া আমাদের আর পৃথিবীতে কেউ আপন। আপনের নাম কি? যিনি আমাদের আপন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া'মুরু, তিনি আদেশ দিচ্ছেন, তিনি ধরতে বলছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আদল, আইন, দাল, লাম, আদল। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছি আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও, ন্যায় পরায়ণ ওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ইনসাফ ওয়ালা। জীবনে কোনোদিন কোনো জায়গায় কখনো কোনো সময় কখনো দুই নম্বরই করা যাবে না। জীবনে নিজের জন্য শুধুমাত্র 16 আনা, অন্যের জন্য 12 আনা, এমনটাও করা যাবে না। হুকুমটা আদলে। কথাগুলো যদি বলতে যাই ভেঙে ভেঙে তাহলে অনেক সময়ের প্রয়োজন, যেহেতু আমি সব সময় আপনাদেরকে নিব না, আমি শুধু একটু ব্যাখ্যা দিয়ে টাচ দিয়ে চলে যাব। আইন, দাল্লাম, আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও। কার কথা বলেন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায় পরায়ণতা হয়ে যাও, ইনসাফ ওয়ালা হয়ে যাও। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। সুবহানাল্লাহ বলবেন না? সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। তিনি কে? নাম্বার 1 ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ বিচারপতি। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামতের ময়দানে আদলের কাঠগড়ায় দাঁড় করিয়ে কিয়ামতের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ বাদশাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। তিনি কে? ছেলে আব্দুল্লাহ নাম। কি নাম? ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। ওট কিনেছে, শুকনা, একেবারে শুকনা ওট, খুড়খুড়ে একবারে ওট, হাঁটতেই পারে না, এত খড়খড়ে ওট। কোরবানের বাজারে 3 মাস আগে ওট কিনে মসজিদে নববীর পিছনে যে জমিনগুলো আছে ওই জমিনের ভিতরে আব্দুল্লাহ ওট বাধাই করেছে। বাধাই করে সবুজ সবুজ ঘাস কেটে কেটে ওটটাকে 3 মাস খাইয়েছে। 3 মাস খাওয়ানোর পরে কোরবানের বাজারের দিন, সেই দিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওটটাকে নিয়ে কোরবানের বাজারে উঠে দাঁড়িয়ে আছেন, বিক্রি করছেন, দাম হাঁকাচ্ছেন। 60 দিরহাম, 70 দিরহাম, 68 দিরহাম, অমুক দিরহাম, তমুক দিরহাম। আব্দুল্লাহ বলছেন 80 দিরহাম ছাড়া আমার বিক্রি হবে না। সবাই বলেন হবে? ক্রেতাদের দাম অনেক থাকে, বিক্রেতার দাম কয়টা? কথা বলেন কয়টা? এত হলে বেচবো, এছাড়া বেচবো না। আব্দুল্লাহ বলছেন 80 দিরহাম দিতে হবে। কত দিরহাম? 80 দিরহাম। 80 দিরহাম দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সামনে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে এসে দেখে নিজের ছেলে আব্দুল্লাহ। কি আমার ছেলে আব্দুল্লাহ, তখন কিন্তু তিনি প্রেসিডেন্ট। কি ছিলেন? প্রেসিডেন্ট। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি হলেন প্রেসিডেন্ট। উনি চিন্তা করলেন আমার ছেলে আব্দুল্লাহ কোন দিন
উটের মালিক হলো, আমি নিজেই টের পাইলাম না। কোথাও তো আবার আমার নাম বিক্রি করে নিয়ে আসে নাই। প্রেসিডেন্টের ছেলে, আমাদের সমাজে যেমন চেয়ারম্যানের বোন নাই, কিন্তু এলাকায় চেয়ারম্যানের বোন হিসাবে পরিচয় দিয়ে বহু কিছু ফায়দা লুটে ফেলে, আছে না নাই? চেয়ারম্যানের শালাই নাই, কিন্তু বহু জায়গায় অফিসের কাজ করতে গিয়ে চেয়ারম্যানের শালার পরিচয় দেয়, এলাকায় আছে না নাই? চেয়ারম্যানের অথবা এমপি ছোট ভাই নাই, বহু জায়গায় কয় আমি এমপির ছোট ভাই, কয় না? কথা বলেন, কয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, কিরে আমার ছেলে আব্দুল্লাহ কোনোভাবে কোনো মানুষের কাছ থেকে জোর করে পূর্বক করে জুলুম করে উট কোথাও থেকে নিয়ে আসছে কিনা যাচাই করা দরকার। সামনে গিয়ে সালাম দিলেন, কামা হাযা ইয়া আব্দুল্লাহ, কামা হাযা ইয়া আব্দুল্লাহ, তোমার এই উটের দাম কত বাবা? ওমররে কিন্তু চিনে না। ওমরের মুখের ভিতরে কি বাঁধা? গামছা বাঁধা। কি বাঁধা? গামছা, মাস্ক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন কোরবানের বাজারটাকে তালাশ করার জন্যে, যে কোরবানের বাজারে কেউ পশুর দাম বেশি নেয় নাকি পশুর দাম কেউ কম নেয়, পশুর দাম ঠিকঠাক আছে নাকি দুর্নীতি চলছে, নিজে চোখে দেখার জন্যে ছদ্মবেশে ওমর একাই চলে এসেছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। একা এসেছেন, এসে দেখে কোরবানের বাজারে নিজের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা, কামা হাযা ইয়া আব্দুল্লাহ, বাবা তোমার এই উটের দাম কত? ওমর চিনে নাই যে এটা ওমর। আব্দুল্লাহ বলে 80 দিরহাম। কত দিরহাম? 80 দিরহাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কত দিয়ে কিনছিলা বাবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় আব্দুল্লাহ এবার বলে, কিনছিলাম 60 দিরহাম, বিক্রি করব কত দিরহাম? 80 দিরহাম। 80 দিরহাম হলে ছেড়ে দেব, এছাড়া আমার বিক্রি করার কোনো প্রয়োজন নাই। 80 দিরহাম দিতে হবে। 80 দিরহাম। চলে গেলেন ওমর। একটু পরে ঘুরে মুখের গামছাটা খুলে আব্দুল্লাহর সামনে যখন দাঁড়িয়েছেন, আব্দুল্লাহ চমকে উঠে দাঁড়ায় বলে, বাবা সালাম। আপনি? হ আমি। আপনি আসছেন কোরবানের বাজারে? হ আমি আসছি কোরবানের বাজারে। নেতাগিরির নাম শুধু এসি গাড়িতে করে রাস্তায় রাস্তায় ঘোরার নাম নেতাগিরি নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কোন একজন ক্ষুধার্ত যদি এলাকায়, কোন একজন মাসলুম যদি এলাকায়, কোন একজন ভিক্ষুক যদি এলাকায় খাবারের অনাহারে যদি কোনো কারণে চোখের এক ফোঁটা পানি যদি জমিনে পড়ে, আর ওই নেতা যদি ওই মাসলুমের খবর না নেয়, এক ফোঁটা চোখের পানির হিসাব কিয়ামতের ময়দানে ওই নেতার কাছ থেকে নেবেন তিনি কে? আল্লাহ। নেতাগিরি এত সোজা? আরো জোরে বলেন, এত সোজা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মাজলুমের কান্নার আওয়াজ নিজের ঘরের জানালা বাহির হয়ে উপরের দিকে যাওয়ার আগেই নেতাকে তার ঘরে পুষতে হবে। যদি এটা না দায়িত্ব পালন করতে পারো তাহলে নেতাগিরি ছেড়ে দাও। তুমি নেতা হয়ে তুমি বড় কিছু হও নাই, তুমি নেতা মানে তুমি এলাকার গোলাম। তুমি নেতা তো, তুমি চেয়ারম্যান, তুমি এলাকার গোলাম। তুমি মেম্বার, তুমি এলাকার গোলাম। এই এলাকার মানুষ তোমাকে দায়িত্ব দিয়েছে সবার ঘরে ঘরে গিয়ে সবার খোঁজ খবর নেওয়া, ঠিক না বেঠিক? এটাই তোমার দায়িত্ব। না পারলে ছেড়ে দাও, তোমাকে দায়িত্ব পালন করতে হবে না। যদি দায়িত্ব সঠিকভাবে না পালন হয়, কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে হিসাব নেবেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ছেলেকে দেখে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে অবাক। বলছেন, বাবা আপনি কোরবানের বাজারে? ওমর বলছেন, হ্যাঁ বাবা আমি এসেছি, আমি খোঁজ খবর নিতে এসেছি কোরবানের বাজারের কি পরিস্থিতি। আমি খোঁজ খবর নিতে এসেছি কোনো পশুর দাম কেউ বেশি করে নিচ্ছে কিনা। যদি বেশি করে দাম নেয় তাকে ধরে তাকে ফায়সালা একটা করবো, এই জন্য ঘোরাঘুরি করছি। আমি ওমররে যদি সবাই দেখে চিনে ফেলে তাহলে আসল পরিচয় তো পাবো না। পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? আসল পরিচয় পাবো না। এই জন্য আমি ছদ্মবেশে এসেছি, গোপন করে, চেহারাটা গোপন করে এসেছি। যেমন তোমার কাছে আমি তোমার পশুর দামটা জিজ্ঞাসা করলাম, তুমি বললা 60 দিরহাম দিয়ে কিনেছো।
3 মাস লালন পালন করার পরে এখন তুমি 60 দিরহাম না 80 দিরহাম দিয়ে বিক্রি করবা। এই জন্য তোমার পশুর দাম সঠিক আছে, নিয়মের ভিতরে আছে। বাবা আব্দুল্লাহ, তোমার পশুর দামও যদি 19 থেকে 20 হয়ে যেত, তোমার উপরেও আমি কড়া গন্ডায় আইন জারি করে দিতাম। এবার বাবা হিসাব দাও আমার কাছে। ওমর এবার হিসাব নিচ্ছেন, দেখেন কি হিসাব বলছে। আচ্ছা তুমি উট কিনছো কয়দিন আগে? ব্যক্তিগত গল্প করার জন্য যদি আমি ওমর 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের এই চেরাগ বাতির তেল আমি ওমর যদি জ্বালাই, কিয়ামতের ময়দানে আমি ওমরকে কাঠ করায় দাঁড় করাবেন তিনি কে? ইনসাফ কারে বলে? কারে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বেশি দিন রাষ্ট্রপ্রধান ছিলেন না, 2 থেকে 2.5 বছর তিনি ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশি দিন রাষ্ট্রপ্রধান ছিলেন না, 2 থেকে 2.5 বছরের মতো তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। 2 থেকে 2.5 বছরের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একদিন আবু বকরকে বলছেন, আপনি তো প্রেসিডেন্ট মানুষ, আপনি তো ভালোভাবে জানেন আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, আমার জন্য একটু পায়েসের ব্যবস্থা করে দেন, আমি একটু ঘরের ভিতরে পায়েস রান্না করে খেতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, দিদি রে, পকেটে এখন টাকা নাই, প্রেসিডেন্টের পকেটে টাকা নাই, পকেটে এখন টাকা নাই, রাষ্ট্রের ভিতরে অভাব চলছে, পকেটের ভিতরে এখন টাকা নাই, ভালো মন্দ খাওয়া যাবে অনেক পরে, তবে সবচাইতে যে খাবারের নাম, সবচাইতে যে ভালো খাবার সেটাই তো জান্নাতি খাবার, ঠিক না বেঠিক? দুনিয়াতেও যদি না পারি জান্নাতে অন্তত খাওয়াতে পারবো। টেনশন করো না, রাষ্ট্রের পরিস্থিতি ভালো না, যখন ভালো হবে তখন আমি তোমাকে পায়েস খাওয়াবো। পায়েস খেতে চেয়েছেন প্রধানমন্ত্রীর বিবি, নিজের বিবি, প্রধানমন্ত্রীর বিবি পায়েস খেতে চায়। উনি বলছেন রাষ্ট্রের পরিস্থিতি ভালো না, সময় লাগবে, কোন দিন খাওয়াতে পারবো এটাও জানি না, না পারলে জান্নাতের পায়েস খাওয়াবো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মতো এরকম 2-4 কোটি টাকা নিয়ে ঘোরাফেরা করে না, টাকাই নেই। নিজের বিবি চিন্তা করলেন, ঠিক আছে আমি জানি আপনার কাছ থেকে পায়েস মনে হয় মৃত্যুর আগে খাওয়া সম্ভব না। নিজের বিবি কৌশল করলেন, প্রতি মাসে বাইতুল মাল থেকে যে চালগুলো আসে, প্রতি মাসে প্রতিটা ঘরে ঘরে সরকারিভাবে যে চালের বস্তাগুলো পাঠানো হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতেও ঠিক একটা বস্তা পাঠানো হয়। পাঠানো হয় না? কথা বল না কেন? পাঠানো হয় না? ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, ধনী মানুষদের কাছে থেকে ধন সম্পদগুলো যাকাতের মাল বাহির করে সরকারি ফান্ডে জমা হবে, আর গরিবদের কাছে অটোভাবে মাসে মাসে টাকা পৌঁছে যাবে। ইসলামী রাষ্ট্র কতটা যে শান্তি রাষ্ট্র, সুবহানাল্লাহ বলবেন না? একজনা শুধু ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে রাস্তা কাঁপাবে আর ধুলা উড়াবে আর ঘুরবে, আর আপনি সাইকেল চালায় আজীবন ধুলা খাবেন। ইসলাম এটাকে সাপোর্ট করে না। ও ল্যান্ড ক্রুজার গাড়ি কিনেছে, ওর অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা আছে, প্রতি বছরে 1,02,500 করে সরকার কেটে নেবে, সরকারি ফান্ডে জমা হবে, এলাকার ভিতরে যাদের টাকা নাই ওদের কাছে সমস্ত টাকা অটোভাবে পৌঁছে দেবে। এটা সরকার বহন করবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষকে আল্লাহ কখনো মাথা কারো কাছে নত করতে চাই না, ইসলাম এটা কখনোই সাপোর্ট দেয় না। মাথা নত হবে তো একজনের কাছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এলাকার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি যিনি, উনি যখন রমজান মাসে আপনাদের সামনে আসি, উনি যখন অ্যানাউন্সমেন্ট করেন যে আগামীকাল আমি 1000 লুঙ্গি, 1000 শাড়ি, 1000 কেজি সোনামুর, 1000 জনকে ইফতার দিব, তখন সবাই মিলে লাইনে দাঁড়ায়। আচ্ছা বলেন, ওনার সামনে যখন আপনারা এগুলো হাত পেতে নেন, কোনো দোকানপাটে যখন ওনার সামনে আপনি পড়েন, মাথাটা কি একটুও নত হয় না? কথা কর না কেন? মাথাটা কি একটুও নত হয় না?
উনি আমাকে এত কিছু দিয়েছেন না, ওনার সামনে আমাকে নত হতে হবে। উনি এত কিছু দেন আমাকে, ওনার সামনে জোরে কথা বলা যাবে না। যদি আবার উল্টা পাল্টা কিছু বলি তা আগামী বছর থেকে আমার নাম কাটিয়ে দিতে পারে। আল্লাহ বলছেন না, আমার কোরআনের বিধানটা হলো এমন, যারা সম্পদশালী থাকবে এলাকায় তাদের কাছ থেকে সরকারি কর্মচারী দিয়ে সম্পদগুলোকে উঠায় নিয়ে সরকারি ফান্ডে জমা হবে। আবার সরকার গরিবদের কাছে সম্পদ পাঠিয়ে দিবে। কার সম্পদ কার কাছে যাবে সরকার নিজেও জানে না। গরিবদের মাথা নত ওই বড় লোকের সামনে হবে না, গরিবদের মাথা নত হবে এক আল্লাহর দরবারে। ঠিক না বেঠিক? কোন ধনী মানুষের সামনে মাথা নত করে কথা বলার কোন গরিবের টাইম নাই। তুমি লুঙ্গি দিবা, ইফতারি দিবা, খানা খাওয়ায়া ওই মানুষের মাথা তুমি নত করবা, তোমার সামনে দাঁড়ালেই ও ভয়ে তোমার সামনে একদম নিচু হয়ে যাবে। কিরকম? আমি যদি তার সামনে বেয়াদবি করি, আমার নামটা যদি জাকাতের লাইন লিস্ট থেকে কাটি দেয়, নত হয়ে থাকবে। রিক্সাওয়ালা রিক্সা করে নিয়ে কোনোদিন যদি রিক্সাওয়ালায় উঠে, এই ধনী মানুষটা রিক্সাওয়ালা বলবে, ভাই সাহেব আপনার টাকাই লাগবে না, যদিও তার বাড়িতে অভাব। কেন লাগবে না? কেন? আপনি যদি দয়া করে আপনার ওই জাকাতের লিস্টে আমার নামটা একটু উঠাইয়া দেন, নত হয়ে থাকবে। আল্লাহ বলছে না, আমি তো তোকে নত হওয়ার জন্য বানাই নাই, তুই তো আমার গোলাম। নত হতে হবে একজনের কাছে। কে তিনি? আরো জোরে বলেন কে? কোন ধনীর কাছে কখনো নত হবে না। ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না। ধনীর সম্পদ সরকার নিয়ে যাবে কর্মচারী দিয়ে, আবার ওই সরকার কর্মচারী দিয়ে গরিবের বাড়িতে পাঠিয়ে দিবে। কার জাকাত কার বাড়িতে গিয়েছে কেউ জানবে না, কারো কাছে মাথাও গরিবের নত করতে হবে না। এটা ইসলাম। একজনা শুধু 12 রকমের আইটেম দিয়ে খাবার খাবে সারা জীবন, আর আরেকজন খালি আলু ভর্তা পাতলা ডালি পাবে না। এটাকে ইসলাম কখনো সাপোর্ট করে? আরো জোরে বলেন, করে না। বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় খাজানা থেকে সরকারিভাবে যে চালগুলো দেওয়া হয়, ওমরের বাড়িতেও যায়, আবু বকরের বাড়িতেও যায়, ওসমানের বাড়িতেও যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতেও যায়। সবার ঘরে ঘরে চালগুলো বন্টন হয়ে চলে যায়। প্রতি মাসে যেটা চাল দেওয়া হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস আগে খেতে চেয়েছিলেন নিজের বিবি পায়েস। মনে আছে আপনাদের? কয় মাস? 1 মাস আগে নিজের বিবি পায়েস খেতে চাইলেন, কিন্তু আবু বকর বললেন, বিবি রে, রাষ্ট্রের ভিতরে অনেক অভাব অনটন, রাষ্ট্রীয়ভাবে পায়েস খাওয়ানোর মতো আমার কাছে এখনো পর্যন্ত কোনো সম্পদ নাই, একটু দেরি, একটু সময় দাও। দুনিয়াতে যদি পায়েস খাওয়াতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না খাওয়াতে পারি তাহলে জান্নাতের পায়েস অবশ্যই তোমাকে আমি খাওয়াবো। একটা আশা দিলেন। নিজের বিবি চিন্তা করলেন, বুঝে গেছি যেই মানুষ ইসলামের জন্য ঘরের ভিতরে একটা স্বর্ণমুখী সুঁইও রাখে না, আল্লাহর রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সামনে আবু বকর একদিন হাজির হয়েছেন। আবু বকর বললেন, রাসূল বললেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে যা নিয়ে আসছি সব আপনার সামনে ছেড়ে দিয়েছি। সব আছে এখানে? হ্যাঁ। ঘরে কিছু নাই? কিছু নাই ঘরে? না ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই। এইটা কি আবু বকর? রাসূলের সামনে রাসূল দেখলেন যে একটা ছোট্ট স্বর্ণমুখী একটা সুই। সুই চিনেন না? কি করে? সেলাই করে। সুই আছে, সুইটা পর্যন্ত এনে রাসূলের চাদরের উপরে দান করে দিয়েছে। রাসূল বলছেন, আবু বকর এটা কি? কয় এটা সুই। সুই পাইলা করে? কয় আমার বিবি সেলাইয়ের কাজ করছিল, আমি আমার বিবিকে বলেছি ইসলামের যদি কোনো ভালো সময় আসে তোকে আমি আরো দামি সুই কিনে দিব, কিন্তু এখন ইসলামের এই পরিস্থিতি সময়ে এই সুইটাও আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নিজের বিবি চিন্তা করছে, আমি ভালোভাবে জানি আমার হাতের সুই আপনি বিক্রি করেন আর আপনি আমার এই পায়েস খাওয়াবেন। 1 মাস পর পায়েসের একটা বাটি নিয়ে এমনি আবু বকরের সামনে বলছে যে আপনি পায়েস খান। আবু বকর বলছেন, বিবি পায়েস পায়লা কই? হিসাব নিচ্ছেন, দেখেন পায়েস পায়লা কই। নিজের বিবি বলছেন, ওই যে রাষ্ট্রীয় খাজানা থেকে সরকারিভাবে যে 1 বস্তা করে চাল আমাদের ঘরে পাঠানো হয়, ওই 1 বস্তা চালের ভিতরে 30 দিনে 30 মুষ্টি চাল আমি উঠায় রাখছিলাম। 30 দিনে 30 মুষ্টি। মুঠির চাল আমরা অনেকে বলি না, মুঠির চাল। মা বোনেরা রান্না করতে নিয়ে আসলে মুঠির চালটা একটু উঠায় রাখে, মসজিদ মাদ্রাসায় দেয়।
আবু বকরের বিবি বলছেন 30 দিনে 30 মুঠি চাল আমি উঠায় রাখছিলাম। 30 দিনে 30 মুঠি চাল একত্রিত করে সেই চালটা বাজারে বিক্রি করে একটু আতপ চাল কিনেছি, একটু গুড় কিনেছি, একটু দুধ আর একটু কিশমিশ দিয়ে এই যে একটু পায়েস রান্না করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিবি তোমার পায়েসটা একটু রাখো, আমি একটু রাষ্ট্রীয় খাজানা থেকে ঘুরে আসি। রাষ্ট্রীয় খাজানায় তিনি গেলেন। রাষ্ট্রীয় খাজানায় যারা খেদমতদার ছিলেন, যারা লিস্ট যাদের কাছে ছিল তাদেরকে ডাকলেন। কি হয়েছে প্রেসিডেন্ট হঠাৎ করে টাইমে এসে কেন এত তাড়াহুড়ো করে আমাদেরকে ডাকছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, শোনো, আগামী মাস থেকে আমার ঘরে যে চালের বস্তা পাঠাও তোমরা, ওই চালের বস্তা থেকে 30 মুষ্টি চাল উঠায় নিয়ে তোমরা রেখে দিবা, কারণ এ যাবৎ আমার ঘরে 30 মুষ্টি চাল বেশি গিয়েছে। আমার বিবি 30 মুষ্টি চাল ছাড়াও আমার পরিবার চালাতে পারে। বেশি নিছে? কথা বলেন না কেন? বেশি নিছে? পুরা বাংলাদেশ দাবি করেও তো পেট ভরে না। পুরা বাংলাদেশ আমার, এরপরেও তো পেট ভরে না, ঠিক না বেঠে? সব তার, আমাদের কিছু নাই, সব তাদের। কে ভাড়াটিয়া? আমরাই বাঙালি, ওরা ইন্ডিয়ান লোক। বাংলাদেশে এখনো আছি আমরা, ওরা বাংলাদেশি ছিল না, ওরা ইন্ডিয়ার জন্ম, ইন্ডিয়ায় ছিল, তারা ইন্ডিয়ার লোক, তারা ইন্ডিয়ারই মানুষ, তারা আসছিল চুরি করার জন্য, চুরি শেষ আবার ইন্ডিয়াতে পালাইছে। আমরা এখনো আছি বাংলাদেশে, আমরাই প্রকৃত বাঙালি, ঠিক না বেটি? আমরাই রক্ত দিই বাংলাদেশের জন্য, তারা আসছিল চুরি করার জন্য। সবগুলা দেখেন ইন্ডিয়া গিয়ে বসে রয়েছে, আসলে ওদের জন্ম ইন্ডিয়ায়, ওরা মানুষও ইন্ডিয়ার ছিল, আসছিল বাংলাদেশে চুরি করার জন্য। আমরাও চাইছিলাম কম, আল্লাহ দিয়ে দিছে বেশি। আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলছে যে খালি পদত্যাগ দিলে লাভ হবে না, 17 বছর জাতদের উপরে নির্যাতন করছে, আমি আল্লাহ জানি, এটারে দেশ ত্যাগ করতে হবে। চাইছিলাম পদত্যাগ, আল্লাহ দিছে কি? চাইছিলাম পদত্যাগ, আল্লাহ দিছে কি? দেশ ত্যাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ামুরু, ওয়াজ করছেন, আদেশ দিচ্ছেন, বিল আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও। যেখানে ইনসাফ আছে, যেই দেশের ভিতরে ইনসাফ আছে, যেই নেতার ভিতরে ইনসাফ আছে, যেই প্রতিমন্ত্রীর ভিতরে ইনসাফ আছে, যেই বাদশার ভিতরে ইনসাফ আছে, যেই দেশের নেতার ভিতরে ইনসাফ আছে, ওই দেশের জনগণ জান্নাতের ভিতরে বসবাস করা, একই কথা, ঠিক না বেঠিক? কিন্তু যাদের ভিতরে ইনসাফ নাই, গিয়ে দেখেন টিওনো অফিসে, গিয়ে দেখেন ইউনিয়ন অফিসে, গিয়ে দেখেন ভূমি অফিসে, হে বেডারে 500 টাকা না দিলে হে বেডার ভূমি অফিসের কিবোর্ডই চালু হয় না। কত লাগে তো? বাস্তব কথা, ভূমি অফিসের ইট গুলো হাল করে আছে টাকা নেওয়ার জন্য। তোকে রাখা হয়েছে সরকারি চাকরি করার জন্য, তোকে টাকা দিতে হবে কেন? আমার ট্যাক্সের টাকা দিয়েই তো তোর বেতন দেওয়া হয়, ঠিক না বেটি? তাকে 200 টাকা না দিলে সে নাকি জন্ম নিবন্ধন অনলাইন করে দিতে পারে না। তাকে 200 টাকা দিতেই হবে, 500 টাকা দিতেই হবে, 300 টাকা দিতেই হবে, না দিলে তাদের কিবোর্ড চালু হয় না, ল্যাপটপের কিবোর্ড চালুই হয় না তাদের। কত লাগে তোদের? ইনসাফ নাই। ইনসাফ যদি চলে আসতো তাহলে সমাজের ভিতরে শান্তি জান্নাতের মতো হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? 3 ধরনের ইনসাফ। আমার শরীরের উপরেও ইনসাফ আছে, আল্লাহর হক। চোখ দিয়েছেন তিনি কে? নাক দিয়েছেন তিনি কে? কান দিয়েছেন তিনি কে? পা দিয়েছেন তিনি কে? কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি আল্লাহর গোলামি না করে আপনি ছেলের গোলামি করছেন, আপনি মেয়ের গোলামি করছেন, আপনি মেয়ের জামাইয়ের গোলামি করছেন, আপনি দিচ্ছেন মেয়ের কামলা,
আপনি দিচ্ছেন ছেলের কামলা, আপনি দিচ্ছেন বিবির কামলা, আপনি দিচ্ছেন দুনিয়ার সম্পদের কামলা, আপনি দিচ্ছেন চাকরির কামলা, আপনি দিচ্ছেন ব্যবসার কামলা। আল্লাহ তো বলেছেন আমার কামলা দেওয়ার কথা ছিল তোর আগে, ঠিক না বেঠে? সিএনজি ড্রাইভিং আগে নাকি আল্লাহর নামাজ আগে? অফিসের চাকরি আগে নাকি আল্লাহর হুকুম আগে? এই জায়গাও তো ইনসাফ নাই, এখানেও তো ইনসাফ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীকে বলবে, বান্দা যা, জান্নাতে চলে যা। সে বলবে, আল্লাহ কেমনে আমারে জান্নাত দিলেন? আপনি কেমনে দিলেন জান্নাত? আল্লাহ বলবে, আমার দয়া মায়ায় আমি তোকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিছি, যা বান্দা জান্নাতে চলে যা। কার দয়া মায়ায়? আরো জোরে বলেন কার? আল্লাহ বলবেন, যা আমার দয়া এবং মায়ায় তুই জান্নাতে চলে যা, তোকে আমি জান্নাত দিয়ে দিয়েছি। সে বলবে, রব্বে কারীম, আপনার দয়া এবং মায়ায় কেন আমাকে জান্নাতে যেতে হবে? আমি তো নামাজ কম পড়ি নাই, আমি তো রোজা কম করি নাই, আমি তো তাসবিহ কম পড়ি নাই, আমি তো তাহাজ্জুদ কম পড়ি নাই, আমি তো তোমার জিকির কম করি নাই, আমি তো দান এবং সাদাকা কম করি নাই। এত কিছু করার পরে আপনার দয়া এবং মায়ায় কেন আমাকে জান্নাতে যেতে হবে? আমি আমার দয়া, আপনার দয়া এবং মায়ায় জান্নাতে আমি যেতে চাই না, আমি আমার আমলের দ্বারাই জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, ঠকছস তুই, ঠকে গেলি তুই, তুই মরছস, তুই শেষ। কয় বছর আমল করছস? এবার বলবে 500 বছর। কয়শো? কথা বলেন, কয়শো? 500। আল্লাহ বলবা, তোর 500 বছরের নেক আমল বাইর কর। 500 বছরের নেক আমল বাহির করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নে 500 বছরের নেক আমল বাম পাশে রাখ। বাম পাশে 500 বছরের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখতে বলবেন। সে 500 বছরের নেক আমল বাম পাশে রাখবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর বাম চক্ষুটা খুলে ডান পাশে রাখ। বাম চক্ষুটা খুলে বা ডান পাশে রাখবে। দেখবে 500 বছরের নেক আমলের চাইতে ডান চক্ষুর ওজন বেশি হয়ে যাবে। এবার বলবে, আল্লাহ তোকে যে আমি একটা চোখ দিছিলাম, তুই না চাইতেই তো দিছিলাম আমি, তুই তো চাস নাই, আমি ইচ্ছা করে তোকে দিয়েছিলাম এই 2টা চোখ। এই 2টা চোখের একটা চোখ যে কত দামি ছিল, এই 500 বছর নেক আমল করেও এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারোস নাই। তোর 500 বছরের নেক আমলের চাইতেও আমার দেওয়া নিয়ামত একটা চোখের ওজন বেশি হয়ে গেছে। তুই একটা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমল করতে পারোস নাই। যা বেটা, জাহান্নামে চলে যা। চোখটা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন কোন, সাথে সাথে চোখটা জ্বালায় লেগে যাবে। কারণ আল্লাহ বলতে দেরি হয়, কখনো কোনো কাজ হইতে দেরি হয়। আরো জোরে বলেন, হইতে দেরি হয়। চোখটা আগের মতো হয়ে যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা ধর, জাহান্নামে চলে যা। হাদিসের কথা, ফেরেশতারা ধর, জাহান্নামে নিয়ে যা। ফেরেশতাদের বলতে দেরি হবে, ফেরেশতারা ধরে সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরজায় যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার পাঠশালায় এভাবে শুধু বান্দাটার দিকে তাকিয়ে থাকবে। কি জন্য তাকাবে জানেন? দেখি বান্দা যদি ফিরে আমার দিকে একবার তাকায়া যদি বলে, আল্লাহ মাফ করা যায় না, আমি সাথে সাথে মাফ করে দিব। আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি কে? বান্দাটাকে ধরে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা টেনে হিঁচড়ে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। জাহান্নামের গেটের কাছে গিয়ে যখন বান্দা পিছন দিক দিয়ে ডাক দিবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ছেড়ে দাও, কি বলতে চাই বলার সুযোগটা দাও। এবার বান্দা পিছন দিক দিয়ে তাকিয়ে বলবে, আল্লাহ বুঝি নাই যে কত নিয়ামত তুমি আমাকে দিয়েছো। সারা বডিতে কোটি 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 টাকার পাস তুমি আমাকে না চাইতেই দিয়েছো। কোনদিন চাই নাই, না চাইতেই তুমি দিয়েছো। এখনো যদি আমি আমার একটা কিডনি বিক্রি করতে যাই, 20 লক্ষ টাকাও যদি আমি দাম চাই, 20 লক্ষ টাকা দিয়ে কেনার মতো বাংলাদেশে হাজার হাজার ডাক্তার বসে আছে, ঠিক না বে ঠিক? একটার দাম যদি 20 লক্ষ হয়,
দুইটার দাম কিডনি 40 লক্ষ টাকা। একটা চোখ যদি আমি খুলে আর বিক্রি করি, ডাক্তার অন্তত 50 লক্ষ টাকা দিয়ে কেনার জন্য বসে আছে। দুইটা চক্ষু যদি আমি বিক্রি করি 1 কোটি টাকা দিয়ে কেনার জন্য বাংলাদেশে বসে আছে। ঠিক না ভাই? ঠিক। পুরা শরীরের এক একটা পার্টস যদি আমি বিক্রি করি, এক একটা পার্টস খুলে খুলে কোটি কোটি টাকা দিয়ে বিক্রি করলে কোটি কোটি টাকা দিয়ে কেনার মতো বাংলাদেশে মানুষ আছে। কিন্তু আমি তো কোনোদিন আল্লাহর কাছে চাই নাই খুশি হয়ে যে এতগুলো পার্টস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাগায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিন দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ বুঝি নাই, এই জন্য তোমার সাথে আমি তর্ক লেগেছি। আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার আগে কি আমাকে মাফ করা যায় না? আল্লাহ বলবেন, বান্দা সামনের দিকে আর 1 কদম দিস না, সোজা জান্নাতের দিকে কদমটা বাড়া। জান্নাতের দিকে কদমটা বাড়া। তাহলে আমাদের পুরা শরীরটা এত সুন্দরভাবে সুস্থতা দিয়েছেন শুধু দুনিয়ার কাজকর্ম করার জন্য না, শুধু চাকরির পিছনে ঘোরার জন্য না, শুধু ছেলের বাড়ি পরিষ্কার করার জন্য না, শুধু মেয়ের বাড়িতে এই জিনিস ওই জিনিস নিয়ে এবং আসার জন্য না। আমাকে সর্বপ্রথম আমার সারা শরীরে যতগুলো বডি দিয়েছেন সব বডির ইনসাফ হলো সর্বপ্রথম আগে আল্লাহর হুকুম পালন করা। ঠিক না বেটি? এখানে যদি আপনি ইনসাফ না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়াও করবেন তিনি কে? আগে ইনসাফ। এখানে আগে দুনিয়ার কাজ নয়, আগে কার কাজ? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ। একজন সাহাবী 1 ওয়াক্ত নামাজ কাজা করছে, শুনছেন কোনদিন? কথা কন না কেন? শুনছেন? আমার রাসূল 1 ওয়াক্ত নামাজ কাজা করছে, শুনছেন কোনদিন? আপনার কেমনে হয়? আপনি কাজা করেন কেমনে? কেমনে কাজা করতেছেন আপনি? আপনি জানেন না যে মুখ দিয়ে খাইতেছেন এই মুখটা আল্লাহ? আপনি জানেন না যে জিহ্বা দিয়ে স্বাদ নিচ্ছেন এই জিহ্বাটা আল্লাহ? আপনি জানেন না যে ঠোঁট দিয়ে টানতেছেন আকিস বিড়িয়ে ঠোঁটটা আল্লাহ? আপনি কি জানেন না যে চোখ দিয়ে দেখছেন এই চোখটা কার? সব কিছু যদি তার হয় তাহলে তার হুকুম আগে পালন করতে হবে। এখানে আপনাকে ইনসাফ কায়েম করতে হবে। ঠিক না বেঠিক? আগে কার কাজ? আরো জোরে বলতে হবে কার? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল। 11:37 বাজে। ওয়াল ইহসান। কার কথা বলেন? আল্লাহ যদি কোনোদিন আমাকে আবার এলাকায় আনে তো বাকি কথা আমরা আবার বলবো ইনশাআল্লাহ। শুধু আদল থেকেই আজকে থাকুক, ইনসাফওয়ালা থেকেই থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই ইনসাফওয়ালা হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়াল ইহসানের ভিতরে যদি যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। ইহসানের ভিতরে পিতা মাতার ঘটনাও ঢুকে যাবে। এই জন্য আমি আর দীর্ঘ রাত করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের সর্বপ্রথম সূরা আন-নাহলের মৌমাছির যে গুণ আছে সেই গুণগুলো যেন আল্লাহ আমাদের দান করে। আগে বলেন আমিন। সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের যে 3টা ধরো এবং 3টা ছাড়োর ভিতরে প্রথম নাম্বার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল, ইনসাফওয়ালা। ইয়া আল্লাহ, আমরা যেন প্রত্যেকেই ইনসাফওয়ালা হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।